স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফলে ক্যান্সার হয়। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কি ব্যাপার, রণ এখানে এত রাত্রে? ওকে এখন সবটা বলা যাবে না। তুই এত হাঁপাচ্ছিস কেন? ভেতরে চলো, একটা চমকে দেওয়ার মতো খবর নিয়ে এসেছি। পাবলিকেশনের সঙ্গে পুরো ব্যাপারটা আলোচনা করে আসতে একটু দেরি হয়ে গেল, কিন্তু খবরটা তোমাকে শক করে দেবে। কাম ডাউন, ভেতরে আয়। শোন, তোকে কয়েকটা কথা বলার আছে, তারপর আমরা ভেতরে যাব। কারণ তুই হয়তো ভাবছিস তোকে আমি এখানে বাইরে কেন বসালাম। ব্যাপারটা হচ্ছে, প্রফেসর রুদ্র এখন রুমের মধ্যে আনকনসিয়াস অবস্থাতে রয়েছে। আর হ্যাঁ, তুই কি যেন শকিং ব্যাপারটা বলছিলি? আজ বিকেল নাগাদ অনিন্দ্য সেনগুপ্তকে কেউ হত্যা করেছে তারই ক্লিনিকে। তারপর শরীরের বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু মাংস খুবলে নিয়ে গেছে খুনি। সে তো অনেক দিন ধরেই হৃদয়দার মৃত্যুর কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টাই ছিল। ব্যাপারটা তোমার কেমন গোলমেলে লাগছে না? তার মানে হৃদয়ের মৃত্যুর পেছনে যারা যারা ছিল তাদের একে একে কেউ স্বীকার করছে, আর তার মধ্যে প্রথম শিকার হলো অনিন্দ্য সেনগুপ্ত। আচ্ছা চল, আপাতত এখন রুমের মধ্যে গিয়ে দেখি প্রফেসর রুদ্রের অবস্থাটা কি। রণ, তুই একটা কাজ কর, প্রফেসরের মাথাটা একটু সোজা করে ধর আর চোখে মুখে জলের ছেটা দে, এবং পালসটা চেক করে দেখ কত আছে। চলছে। এখন কেমন বোধ হচ্ছে প্রফেসর? জল খাবেন? রণ, তুই একটা কাজ কর, প্রফেসরের খাওয়ার জন্য
এক গ্লাস জল নিয়ে আয়। অদ্বৈতদা, ক্লিনিকে অনিন্দবাবুর লাশের পাশে পুলিশ এই ব্র্যান্ডেরই আধ পোড়া সিগারেটটি পেয়েছে। রুদ্রবাবু, তাহলে কি আপনি এই ক্লিনিকে গিয়ে? না রনো, না, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি ল্যাবে যাইনি। এই বাক্স, এই ঘড়ি আমাকে পাগল করে দিচ্ছে। আমি আর পারছি না। রনো, স্যারকে ভালো করে চেক কর। আর ওই ঘড়িটা সাবধানে তোর ব্যাগের মধ্যে রাখ। হৃদয় এটা ওর বাবার জন্য রেখে গেছে। এটাই আমাদের একমাত্র সূত্র। দাদা, ব্যাগের মধ্যে দেখো তো এটা কি? দে, ওটা আমাকে দে। আচ্ছা, এটাও তোর ব্যাগের মধ্যে রেখে দিস, কিন্তু পরে কাজে দেবে। ভয় পাবেন না প্রফেসর, আমি এখানে কোনো সাধারণ খুনের কেস সমাধান করতে বসিনি। আমি একটা ছোট অসমাপ্ত গল্প খুঁজছিলাম, এক বাবার ওর ছেলেকে অস্বীকার করার গল্প। কিন্তু সেই গল্পের সুতো টানতে গিয়ে দেখছি ভেতরে অন্য কেউ একটা আস্ত ফান পেতে রেখেছে। প্রথমে ওই বাক্সের ভেতরে চিরকুটে কি লেখা আছে, আর 5 মিনিট, তা আমি কোনো জাদুতে জানতাম না। বাক্সটা আমার কাছে কে পাঠিয়েছে আমি এবার সেটা বুঝতে পারছি। আমাদের এখনই আপনার সেই পুরানো আদি ভিলাতে যেতে হবে। ওখানেই এর শেষ লুকিয়ে আছে। প্রণব, সব কিছু গুটিয়ে নে। হৃদয়ের মৃত্যুটা স্বাভাবিক ছিল না। আর এদিকে রুদ্র, অনিন্দ সেনগুপ্ত আর ওই বাক্স, যেটা এখন তার আসল ঠিকানায় পৌঁছে গেছে। আর সেই মৃত্যুকেই ধামাচাপা দিল অনিন্দ সেনগুপ্ত। কিন্তু আজ, হ্যাঁ, ওর পাপের সময় শেষ হয়ে এসেছে। ওর বিবেকই ওকে চাবুক মেরে ঠিক এখানে টেনে আনবে। সৃজনী, সৃজনী, এই সৃজনী, পিসি পিসি, এই সৃজনী। নিচে কেউ এসেছে? প্রফেসরের গলার আওয়াজ পাচ্ছি না। তুমি একবার নিচে গিয়ে দেখো। দরজাটা এসে খোলো। আমি নই সরোজিনী, বিশ্ব দত্তই বাড়ির পাহারাদার। ঘুম ভাঙানোর সময় এসেছে ওর। বিশ্বদত্ত, ওঠো, বাড়ির দরজায় অতিথি এসেছে। কারেন্ট তো নেই, লণ্ঠনটা নিয়ে দরজাটা খোলো। এত রাতে কে এলো পিসিমা? ভালো মানুষ নয় বিশ্বদত্ত, পাপী এসেছে। ওর নিজের পাপের বোঝা ওর পিছু পিছু ওর ছেলের ডেরায় ওকে টেনে এনেছে। যাও, দরজাটা খুলে দাও।